কেমন সরকার আনলে কাকা? গ্যাসের দাম 1,000 টাকা। 1,000 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। দীর্ঘ 20 দিন ধরে জ্বালানি গ্যাসের এই অচল অবস্থা কাটাতে ব্যর্থ নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্যর্থ পররাষ্ট্রনীতির ফল ভুগতে হচ্ছে আজকে ভারতবর্ষের সাধারণ মানুষকে। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্যে যে খাবার খেতে হয়, সেই খাবার রান্না করার জন্যে যে প্রয়োজনীয় জ্বালানি গ্যাস, সেই জ্বালানি গ্যাস বাংলার মানুষকে তথা সারা ভারতবর্ষের মানুষকে দিতে পুরোপুরি ব্যর্থ এই নরেন্দ্র মোদী সরকার। কারণ এই নরেন্দ্র মোদী সরকার গোটা ভারতবর্ষের মানুষ কি খেয়ে থাকবে, কি বেঁচে থাকবে, কি পরবে, সেসব নিয়ে যতটা না ব্যস্ত, তার থেকে বেশি ব্যস্ত কিভাবে এই বাংলার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা যায়, এসআইআর করে বৈধ ভোটারকে বাদ দিয়ে এই বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা যায়, সে প্ল্যানিং করতে নির্বাচন কমিশনের সঙ্গে ব্যস্ত এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে চলা কেন্দ্রের বিজেপি সরকার। তাই এতদিন হয়ে যাওয়ার পরেও জ্বালানি গ্যাসের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ এই নরেন্দ্র মোদী সরকার। অথচ যখন ইউপিএ সরকার চলছিল, সেই সময় এই বর্তমান সরকারের বিভিন্ন নেতৃত্বরা, স্মৃতি ইরানি থেকে শুরু করে নরেন্দ্র মোদী, এরা কেন্দ্রীয় সরকারকে তুলনা করত যে কেন্দ্রীয় সরকার চাইলেই নাকি এই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু যখন সমস্যা সমাধান করার দরকার, যখন তাদের হাতে ক্ষমতা, সেই সময় পুরোপুরি ব্যর্থ এই নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকার। অবিলম্বে গ্যাসের সরবরাহ সারা বাংলার মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে দিতে হবে এই নরেন্দ্র মোদী সরকারকে, সেই দাবি রাখছি। এই এলপিজি গ্যাস ক্রাইসিস বন্ধ করতে হবে কেন্দ্রের সরকারকে।